আপকে আদালতে প্রথম অভিযোগ নওয়াজউদ্দিন সিদ্দিকীর বিরুদ্ধে। আপকি আদালতে ফিল্ম স্টার নওয়াজউদ্দিন সিদ্দিকীর বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে উনি খুবই কনফিউজ। সিদ্দিকী সাহেব, আপনার যদি পুরো হিস্ট্রি দেখি তাহলে আপনি খুবই ট্যালেন্টেড অ্যাক্টর। আপনার মধ্যে অভিনয়ের ক্ষমতা আছে, দারুণ ক্ষমতা রয়েছে, মানুষ এত ভালোবাসেন আপনাকে। কিন্তু আপনার জীবনের কাহিনী যদি শুনি, আপনি তো কিছুই জানতেন না। আপনি ছোটবেলায় গুলি খেলতেন আর ঘুড়ির পেছনে ছুটতেন। হ্যাঁ, আমি এক্স্যাক্টলি যখন আমি গ্রামে ছিলাম তো ওই ২-৪টে খেলাই হতো, আমি ওগুলোই খেলতাম। আর এগুলো খুবই পরে আমি জানতে পারলাম যে কিছু ততদিনে আমি অনেক জবও করে ফেলেছি। তারপর রিয়ালাইজ হলো থিয়েটার জবটাও দেখার কি পর। করেছেন? ট্রাকের পেছনে ছুটে আখ চুরি করতেন। হ্যাঁ, আসলে আমাদের গ্রামে আখের ট্রাক যেত, তো ওগুলো থেকে টেনে বের করতাম। আর সঙ্গে যে থাকতো যে ছেলেটা, সে ওই আখগুলো কালেক্ট করতে থাকতো। আর আপনি ঘুড়ি ওড়াতেন কোনো মেয়েকে মেসেজ দেওয়ার জন্যে। আসলেও ঘুড়ির যেটা হতো, আমাদের ওখানে গ্রামের মেয়েরা বাড়ি থেকে খুব একটা বাইরে বেরোতো না। আর সে মুসলিম পরিবারের মেয়ে ছিল, যার সঙ্গে আমার একটা প্রেম ছিল, শুধু চোখে চোখে প্রেম। তো আমি আমার ছাদ থেকে ঘুড়ি ওড়াতাম আর ওর ছাদে ফেলে দিতাম, চিঠি লিখে দিতাম যাতে ওর উত্তর আসে। কিন্তু ভাগ্যের পরিহাসে কি হতো, হাওয়া অন্যদিকে ঘুরে যেত। তো ৩-৪ দিন ধরে ওয়েট করতে হতো হাওয়া এদিকে কখন ঘুরবে, তারপর আমি ঘুড়ি উড়িয়ে ওর বাড়িতে ফেলবো, আর তারপর ওর উত্তর আমার কাছে ফিরে আসবে। তো এইভাবে ৫-৬ দিন কেটেই যেত। তো কখনো মা বলেননি আমার ছেলেটা এত হ্যান্ডসাম, ফিল্মের হিরো হতে পারে? আমি যখন আমার বাড়িতে প্রথম আমার এই অভিনয় করার ইচ্ছে প্রকাশ করি যে অ্যাক্টর হতে চাই, তো আশেপাশের অনেকেই আমাকে বলেছিল যে নিজের মুখটা তো আয়নায় দেখ আগে। তো এইসব কথা আমি খুব বেশি শুনতে পেতাম, কিন্তু আমি মনে মনে ঠিকই করে নিয়েছিলাম যে আমি অ্যাক্টরই হব। তো কবে আপনার মনে হলো যে আমি অ্যাক্টর হতে পারি? এটা গ্র্যাজুয়েশনের পরে হয়েছিল। কেউ বলে দিয়েছিল নাকি রাতে স্বপ্ন দেখেছিলেন? অ্যাকচুয়ালি আমায় একজন থিয়েটার দেখিয়েছিল, তো সেখানে অ্যাক্টর আর অডিয়েন্সের মধ্যে যে কেমিস্ট্রি ছিল সেটা আমায় খুব ফ্যাসিনেট করে। তো আমি ডিসাইড করে নিই আমাকে অ্যাক্টরই হতে হবে, যাই হোক না কেন। বাকি সমস্ত জব আমি ছেড়ে দিই, তারপর শুধু অ্যাক্টিংয়ের উপরই কাজ করতে থাকি। কিন্তু নিজের ১২টা বাজিয়ে দেওয়ার পুরো প্ল্যান করে ফেলেছিলেন আপনি। হুম। কারণ যখন অ্যাক্টিং শিখেছিলেন তো আপনি আহ, একজন ওয়াচম্যানের চাকরি করেছিলেন, চৌকিদার হয়ে গেছিলেন। ওটা সেই জন্য, কারণ থিয়েটারে তো টাকা পয়সা তেমন থাকতো না। তো সাইড বাই সাইড এমন কোনো একটা কাজ করতে হবে যাতে সার্ভাইভ করতে পারি। তো তার জন্য আমি সকাল ৯টা থেকে সন্ধ্যে ৬টা ৫টা পর্যন্ত আমি এই কাজটা করতাম। আর তারপর রিহার্সাল, মান্ডি হাউসে আমি রিহার্সাল করতে যেতাম, নাটক করতাম। তো টাকাও কামাচ্ছিলাম আর সঙ্গে থিয়েটারও করছিলাম। তো যখন আপনি সফল হলেন, তারপর যখন গ্রামে গেলেন, তখন লোকজন কি কিছু বলেছিল যে হ্যাঁ এবার এ ঠিকঠাক কাজ করছে? শুরুতে যখন ছোট ছোট রোল করছিলাম, তখন যখন বাড়ি ফিরতাম, নিজের গ্রামে যেতাম, তো আমার নিজের খুব অপমান বোধ হতো আর কি। কারণ ওরা বলতো সব ফিল্মেই তুমি শুধু মার খাও, আর মার খেয়ে গ্রামে চলে আসো, লজ্জা করে না? তো তখন আমার এটা মনে হলো যে আমি আর গ্রামে ফিরবো না যতক্ষণ না এমন একটা রোল পাচ্ছি যেখানে আমি সবাইকে পেটাচ্ছি। তো তখন গ্যাংস অফ ওয়াসিপুর পেলাম। আর তারপর যখন আমি গ্রামে ফিরলাম, তখন গ্রামের সবাই আমাকে বলতো, এই দেখো এসেছে বাঘের বাচ্চা। তো মানে ওনাদের ফিল্ম দেখার দৃষ্টিভঙ্গিটা একটু অন্য রকমের হয় আর কি। মানে যে লোকজন পেটায় সেই হলো অ্যাক্টর। আর আপনার দৃষ্টিভঙ্গিও সেই অ্যাক্টর যে সবাইকে পেটায়। আমার দৃষ্টিভঙ্গি তো এখনো তৈরিই হয়নি। অ্যাকচুয়ালি আমি বড় ইচ্ছে, আমি খুবই অন্য ধরনের একটা রোল করব, যাতে রোল নিয়ে একটা ফিক্স ইমেজ তৈরি না হয়ে যায়।